বাগেরহাটের রামপাল ফেরিঘাট পরম যত্নে কাঁধের গামছা দিয়ে মাহিন্দ্র পরিষ্কার করছেন ৪৫ বছর বয়সী কামাল শিকারী। গাড়ি পরিষ্কার শেষে যাত্রী নিয়ে ছুটছেন। মাহিন্দ্র চালিয়ে যা আয় হয় তাতেই চলছে দক্ষিণ শ্রীফলতলা গ্রামের কামাল শিকারীর সংসার। মৎস্য ঘের থেকে ধরে নিয়ে আসা বাগদা চিংড়ি বিক্রির জন্য বাছাই করছেন আব্দুল হান্নান সর্দার। বাড়িতে হাঁস মুরগি পালন এবং স্বামীর ঘেরের ব্যবসার আয় দিয়ে চলছে হান্নান সহ ৪ সদস্যের জীবন জীবিকা। এসব গল্প ভিন্ন ভিন্ন ব্যক্তির, তবে একই সুতায় গাঁথা তাদের জীবন, একটাই পরিচয়। তারা সবাই ছিলেন একসময় সুন্দরবনের আতঙ্ক জলদস্যু। আত্মসমর্পণ করে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। এরপর থেকে জীবন কাটছে প্রচণ্ড আর্থিক সংকটে, তবুও স্বজনদের নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন তারা। ঈদে নতুন কাপড় ও খাবারের প্রাচুর্যতা না থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে পারাই যেন আনন্দের। তবে অভিশপ্ত জীবন থেকে ফিরলেও তাদের তাড়া করছে মামলার ভয়। ওই যে অভিশপ্ত জীবন, ওই জীবনের মতো কষ্টের জীবন ওই সময় খুব একটা খারাপ অবস্থায় আমরা ছিলাম। তারপরে সরকারের ডাকে আমরা উঠে আসার পরে এখন আমরা ভালো আছি বা ভালোভাবে চলাফেরা আমরা করতেছি, কিন্তু আসলে আমরা আর্থিকভাবে সেই কায়দায় স্বাবলম্বী আসলে সে কায়দায় কেউ নাই। এই কেস মামলা ২-১ জনের গেছে, আর অধিকাংশ কেস মামলা আমাদেরটা রয়ে গেছে। এখন আমাদের এই কেস মামলার জন্য আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা করি যে আমাদের এই কেস মামলাগুলো যদি চলে যায় আমরা একটু ভালো থাকতে পারবো, বা যে অবস্থায় আছি এসে ভালো থাকবো ইনশাল্লাহ। আগে যে জীবন ছিল ওইটা তো জীবন না, জলদস্যুতায় থাকাকালীন মনে হইতো যেন যে নরকে আছি। তো সেই জীবন বাদ দিয়ে এখন স্বাভাবিক জীবনে অনেক সুখী আছি, অনেক ভালো আছি। কিন্তু আমার নামে মামলা ছিল, আমার মামলা অব্যাহত হয়ে গেছে। তো আমার মতন সবার মামলা যেন অব্যাহত হয়, আমরা সরকারের কাছে এইটুকু দাবি করি। আমাকে অর্ডার দিয়েছিল যে তোমরা সবাই স্যালেন্ডার করো। আমরা স্যালেন্ডার করেছি যে আমাকে মামলা প্রত্যাহার করে দেবে 1 বছরের ভিতরে। আর আমাকে যে অস্ত্র মস্ত্র সবাই জমা দিয়ে দিলে যে আমরা খাবো কি, আমরা বললাম সরকারের যে আমরা খাবো কি, তা বললে যে তোমাদের একটা ব্যবস্থা আমরা করে দেবো, পুনর্নির্বাসন করে দেবো। আমরা ধার্য ধরে টাকা দিয়ে দেবো, কেস শেষ হয়ে গেলে তোমাদের এক একজনের 10 লাখ টাকা করে দেবো। এই টাকা দিয়ে তোমাদের কেস শেষ হয়ে যাবে, তোমরা চলতে ফিরতে পারবা। আজ আমাদের কেসও শেষ হয়নি, আমরা পথে দূরপথে চলাফেরা করতেছি, কষ্ট ক্লাস করতে। আমাদের যে ঈদটা চলতেছে, এই ঈদমুখী আমাকে সরকার কিছু আমাদের অনুদান দিত। এখন আমাদের সরকার সেই অনুদানটাও কেউ দেয় না, না দিলে আমাদের মাকসুদ পালা নয় আমরা চলতে পারতেছি না। দেখেন, আমরা যে জগতে ছিলাম ওই জগতে থেকে তো আমরা কোনো ঈদ, রোজা, ছেলে মেয়ে, মা বাপ, আত্মস্বজন, বন্ধু বান্ধব কারোর সাথে আমরা কোনোদিন দেখা করতে পারিনি। তারপরে আমাদের সরকার যে সুযোগ দিয়েছে, এই সুযোগ পাওয়ার পরে আমরা আত্মসমর্পণ করে আমরা ভালো পথে চলার চেষ্টা করতেছি এবং লোকজনের সাথে, এলাকার সবার সাথে মিলেমিশে চলার জন্য চেষ্টা করতেছি। এর আগে এক সময় যখন জলদস্যু ছিলাম আমি, তখন বিভিন্ন সম্মুখীনতা, হয়তো বউ ছেলে মেয়ে মা বাবা নিয়ে করতে পারতাম না। কিন্তু আজকে আমি সরকারের কাছে এই বিষয়টা কৃতজ্ঞ আছি যে, বাট আমি মনে করেন আমি যে ঈদ মা বাপ নিয়ে, ফ্যামিলি নিয়ে, সন্তান নিয়ে করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। কিন্তু আরেকটা বিষয় বিবেচনা করা উচিত সরকারের। আমাদের যে প্রতিশ্রুতি দিল সরকার, মনে করেন কিছু মামলা ছিল, আমাদের মামলা অল্প দিনই শেষ করে দিবে, কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কোনো গুরুত্ব নাই। কারণ গুরুত্ব যদি থাকতো, হয়তো মামলাটা শেষ হয়ে গেলে যে টাকা আমাদেরকে সরকার অনুদান দিচ্ছে, সে টাকা তার থেকে বেশি টাকা আমাদের মামলার পিছনে শেষ হয়ে গেছে। তাদের স্বজনেরা জানান, যখন জঙ্গলে ছিল তখন ছিল সবসময় আতঙ্ক। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মামলা প্রত্যাহার না হওয়ায় নতুন করে যোগ হয়েছে গ্রেপ্তার আতঙ্ক। আমার স্বামী যখন জঙ্গলে ছিল তখন খুব ভয় লাগতো। বাড়ি থাকার ছেলে মেয়ে নিয়ে কষ্টেও থাকতে হতো, চিনতেও থাকতে হতো। তারপর এখন 2018 সাল থেকে আন্নে বাড়ি থাকে আমাদের কাছে, আমরা আন্নে খাই না খেয়ে ভালোই আছি। আমার বাবা আর আমার স্বামী জঙ্গলে থাকতো, এখন স্যালেন্ডার করছে।
এখন আমরা আগে যখন সিলিন্ডার করে নাই তখন আমরা অনেক সমস্যার ভিতরে ছিলাম, অনেক লোকজন আমাদের অনেক কথা বলতো। এখন আমার বাবা আমার স্বামী সিলিন্ডার করছে, এখন আমরা খুব শান্তিতে আছি। কিন্তু আমার বাবা বাড়ি থাকতে পারে না, কারণ আমার বাবার নামে অনেক মামলা আছে, এই জন্য আমার বাবা বাড়িতে থাকতে পারে না। সরকারে যদি আমার বাবার মামলাগুলো উঠায় নিত তাহলে আমরা আরো ভালো থাকতে পারতাম। জঙ্গলেতে সুখত তো এখন করে না, এখন নিজেরা এই দেশেতে ব্যবসা বাণিজ্য করে খায়, আমাদের সাথে ঘুরে ফিরে থাকে। হ্যাঁ, আমরা খুশি আছি। তারা জলদস্যু ছিল, আন্নে তারা ভালো হয়ে গেছে, আমরা আমাদের বাড়ির পাশে থাকি, আমরা একসাথে মিলেমিশে থাকি। সরকারের আহ্বানে সাড়া দিয়ে 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত 326 জন দস্যু আত্মসমর্পণ করেন। এদের বিরুদ্ধে থাকা হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। তবে কিছু দস্যুদের মামলা প্রত্যাহার হলেও বেশিরভাগের মাথার উপর ঝুলছে মামলার বোঝা।